জাহাজ ট্রাক কোন মার্কা মার্কা না, সব মার্কা ছিল হাসিনা মার্কা। সেই 24 সনের ইলেকশন, 3টে ইলেকশন, আজকে যে যুবকের বয়স 36 বছর, এখন পর্যন্ত সে একটা ভোটও দিতে পারে নাই বাংলাদেশে। সেই ভোটটা আমরা দিতে চাই। আমরা যে স্লোগান দিছি 3 তারিখে আগস্টে, কি স্লোগান? এক দফা। বলেন তো স্লোগানটা কি? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মণি, আপনি ফ্রান্সে ছিলেন, আপনি শুনছেন দূরে থেকে, কিন্তু বাংলাদেশের এটা আল্লাহর নামে সত্য বলছি, একটা স্লোগান ছিল এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? কথাটা ঠিক না নাকি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম। কথা ঠিক না ঠিক? বলে পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো, কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। বন্ধু, এর বাইরে যারা রং বেরঙের কথা বলে, রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাই চোখ দেখান না। 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন, আর এমনি স্লোগান দেওয়া নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনারা তো মুনাফে। আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নিব, বিএনপি আর আসতে পারবেন। ঠিক না কথাটা? এই চক্রান্ত আপনারা মানবেন? এই চক্রান্ত আপনারা মানবেন? ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নিবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময়, হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু টর্চ লাইট মারলে দেখা যাইত। এখন হলো গভীর কুয়াশা। এখন 2টা লাইট জ্বালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। ইউনূস দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই। এই ছেলে পেলের কথায় এখনো চুলদারি উঠছে না। হ্যাঁ, আমি ছেলেদেরকে বাজে কথা বলতে চাই না, কিন্তু যে ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়, তাদেরকে বলি, এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান, যারা এইসব করতেছেন
বলছি, সাধু সাবধান, সাধু সাবধান, এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ, এটা কেউ চাইতে পারে। সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। 15 বছর, 16 বছর, 17 বছর মা মরে গেছে, সন্তান জেলে, মাকে কবর দিতে পারে নাই। সেই সন্তান ডান্ডা ধরে পায়ে নিয়ে, হাতে নিয়ে মা বাবার জানাজা পড়তে আসছে, তার নাম হলো বিএনপি। বন্ধুরা, 3 বছর জেল খাইতে বাইরেছে, রাস্তায় মিছিল, বাড়িতে যায় নাই, এমনি টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া, এর নাম হলো বিএনপি। সেই বিএনপিকে বঞ্চিত করতে চান চক্রান্ত করে, এটা হবে না বন্ধুরা। আমি আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে বলি, বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার। সেই মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের দল আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায়, তাদেরকে আপনারা চিনেন না? চিনতে পারছেন আপনারা? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা আগামী দিনে বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলেই আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের দরজার দ্বার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে